যদি বাংলাদেশ পাকিস্তানের সাথে হেরে যায় তাহলে কি আগামী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলতে পারবে? এই প্রশ্নটি নিয়ে বিভিন্ন মহলে নানান বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে। তবে আসল তথ্য হলো যে শুধু এই সিরিজ কেন, 2027 সালের বিশ্বকাপের আগে বাংলাদেশ আরো 6টি ওডিআই সিরিজ খেলবে, সেটা আইসিসির পূর্ব নির্ধারিত সিরিজ। এছাড়াও যদি বোর্ড ইচ্ছা করে দ্বিপাক্ষিক আরো কিছু সিরিজ আয়োজন করতে পারে। তো ধরে নিলাম যদি বাংলাদেশ পাকিস্তান সিরিজ বাদে আরো 6টি সিরিজও যদি হেরে যায়, তবুও বাংলাদেশ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে পারে। সেটা কিভাবে? বাংলাদেশ হয়তো সরাসরি বিশ্বকাপে খেলতে পারবে না, তবে তাদেরকে একটা কোয়ালিফাইং রাউন্ড খেলে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে হবে। আর যদি বাংলাদেশ ক্রিকেট দল 2027 সালের 31শে মার্চের আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং এ 9তম অবস্থানটা ধরে রাখতে পারে, তাহলেই বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে খেলবে। এখন 9তম অবস্থান ধরে রাখার জন্য বাংলাদেশের কি করতে হবে? বর্তমান পাকিস্তানের সাথে এক ম্যাচের সিরিজ সমতায় আছে। যদি আজকের ম্যাচটা বাংলাদেশ জিতে, তাহলে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে পিছনে ফেলে 9 নম্বরে চলে আসবে র্যাঙ্কিং এ। এবং আগামীতে যে সিরিজগুলো রয়েছে সেই সিরিজগুলোতে মোটামুটি একটা অবস্থান ধরে রাখতে পারলে আমার মনে হয় যে 2027 সালের 31শে মার্চ বাংলাদেশ 9 নম্বর অবস্থানে থাকতে পারবে। যদি আমরা আগামী সিরিজগুলি দেখি, যে এপ্রিল 2026-এ রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। তারপরে জুন 2026-এ রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। জুলাই 2026-এ রয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ। আগস্ট 2026-এ রয়েছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। এবং সেপ্টেম্বর 2026-এ রয়েছে ভারতের বিরুদ্ধে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। এবং সর্বশেষ নভেম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। এই 6টি সিরিজ বাংলাদেশ, পাকিস্তান সিরিজ ছাড়াও বাংলাদেশের সামনে এই 6টি সিরিজ রয়েছে, যেখানে তুলনামূলক পারফরমেন্স করে ধরে রাখতে পারলেই বাংলাদেশের পক্ষে 2027 সালের 31শে মার্চের মধ্যে আইসিসি র্যাঙ্কিং এ 9 নম্বর অবস্থানে থাকা খুব কঠিন কোনো ব্যাপার হবে না আশা করি। তারপরও যদি ধরে নেই যে বাংলাদেশ 2027 সালের 31শে মার্চে বাংলাদেশের অবস্থান 9 নম্বরে থাকলো না, বা সরাসরি র্যাঙ্কিং এ থেকে খেলার যোগ্যতা অর্জন করতে পারলো না, সেক্ষেত্রেও বাংলাদেশের সামনে আরেকটা রাস্তা খোলা রয়েছে। সেটা হচ্ছে বাছাই পর্বর মতো একটা টুর্নামেন্ট খেলে বাংলাদেশকে সেই যোগ্যতাটা অর্জন করে নিতে হবে। এটাই হচ্ছে মূল সমীকরণ, এটাই হচ্ছে সঠিক তথ্য।